2026 যে বাজেট পেশ হয়েছে সেই নিয়ে আপনাদের আইএসএফ এর পক্ষ থেকে যে কতটা সন্তুষ্ট আপনারা হয়েছেন এবং কি বুঝছেন এতে এবং মানুষের কাছে কি মেসেজ দিতে চাইবেন এ বিষয়ে যদি কিছু একটু খোলাসা করে বলেন। ভাই, যে প্রশ্নটা আপনি করলেন, 2026-এ আমার রাজ্যে আমি অনেক জায়গায় প্রোগ্রামে বলে থাকি, রাজ্য সরকারটা তো আর সরকার চলছে না, সার্কাস চালাচ্ছে, সার্কাসের মতো চলছে। বাজেট যেটা মমতা ব্যানার্জি তৃণমূল গভর্নমেন্ট যে বাজেট পেশ করেছে, এটা কেবলমাত্র ভোটটাকে সামনে রেখে আর মানুষকে ভিখারি বানাবার একটা বাজেট। বাজেট আমরা দেখলাম না বাজেটে, যেটা হওয়া উচিত সরকারের, যে পশ্চিমবাংলায় এবছর বাজেটে 4টে বিশ্ববিদ্যালয় হবে, এইটা আসেনি। 26,000-এর উপরে শিক্ষকরা রাস্তায় পড়ে আছে, চাকরি পাচ্ছে না, তারা কত চাকরি পাবে, এইটা বাজেটে আসেনি। হাজার হাজার স্কুল বন্ধ, কটা স্কুল খোলা হবে, বাজেটে কিন্তু এটা আসেনি। তিলোত্তমা খুন হয়ে গেল, আইনি ব্যাপারটা প্রশাসনিক দপ্তরটাকে স্ট্রং করতে হবে, সেটা কিন্তু বাজেটে উল্লেখ হয়নি। বাজেটে উল্লেখ হয়েছে কি, ভাতা, ভিক্ষা, কেবলমাত্র ভোট পাওয়ার জন্য এই বাজেটটা করেছে। বাজেটে মানে রাজ্য কিভাবে আগে বাড়বে, বেকারত্ব দূর হবে, কর্মসংস্থান কিভাবে বাড়বে, এটাই তো রাজ্যের উন্নয়ন হবে এটা বাড়ালে। সেটা কিন্তু মমতা ব্যানার্জি করেনি। কেবলমাত্র ভিক্ষা, আগে যেভাবে ভিক্ষা দিয়েছে, আরো কিভাবে ভিখারিটাকে স্ট্রং করা যায় সেটাই করেছে। বাজেটের বাইরে কিছু করেনি, কেবলমাত্র ভোটটাকে সামনে রেখে কিভাবে উনি ক্ষমতায় থাকবে আবার সেটা করেছে। অন্য কিছু বাজেটে বাংলার মানুষের কোনো উপকৃত হয়নি। বাজেটে অন ক্যামেরা বলছি, একটা সমাজকে তুলে আনতে গেলে, একটা রাজ্যকে আগে বাড়াতে গেলে ভিক্ষা দিয়ে আগে বাড়ানো যায় না, কর্মসংস্থান বাড়াতে হয়, মানুষকে শিক্ষিত করতে হয়, মানুষকে পরিষেবা দিতে হয়। পরিষেবার মধ্যে এবার অনেকে বলতে পারে যে লাইট লাগানো হয়েছে, রাস্তা হয়েছে, এটা উন্নয়ন নয়। প্রকৃত উন্নয়ন করতে গেলে শিক্ষা প্রতিষ্ঠান বাড়াতে হয়, মানুষের কর্মসংস্থান করতে হয়। একটা যুবক ছেলেকে কর্মসংস্থানের মধ্যে তাকে কাজ দিলে তার গোটা পরিবার বাড়বে। আর একটা ভিক্ষা দিলে তার পরিবারটা কিভাবে বাঁচে? 500 টাকা ভিক্ষা দিয়ে দিনে কত টাকা করে হচ্ছে বলুন? যুবক ছেলেদেরকে কাজের ব্যবস্থা করেনি। একটা 50,000 ছেলেকে 500 টাকা করে ভিক্ষা দিয়ে লাভ নেই। 10,000 পরিবারকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলে অনেক উপকৃত হবে, আমরা এটা মনে করি। এর থেকে বেশি কিছু বলছি না, বাকি আমার দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী সাহেব সব বলে দিয়েছেন, আমাদেরকে বলা লাগবে না, ঠিক সময় আমরা বলবো।